السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا فضل الله الناس بعضهم لبعض لفسدت ولكن الله ذو فضل على العالمين. শ্রদ্ধেয় সম্মানিত আজকের নির্বাচিত বিচারক মণ্ডলী ও সভাপতি মহাশয় ও সামনে বসে থাকা ইসলামিক জ্ঞান বিকাশক ভাই সকল, আমি যে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে ভারত স্বাধীনে মুসলমানদের অবদান। আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে এটাই জানতে হবে, বুঝতে হবে যে এই ভারত স্বাধীন করতে গিয়ে এই যে ভারত স্বাধীন হয়েছে, আমরা 15 আগস্ট পতাকা উত্তোলন করে থাকি। এই পতাকা উত্তোলনের পিছনে কাদের সবচাইতে বেশি অবদান রয়েছে এই সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের জানতে হবে যে আমরা 15 আগস্ট পতাকা উত্তোলন করে থাকি, যে আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি, এর পিছনে আমাদের অর্থাৎ সেই মুসলমানদের অনেক অবদান রয়েছে। শুধু তাই নয়, এই ভারত স্বাধীন করতে গিয়ে কত তারা শহীদ হয়েছে। দিল্লির মাটিতে সেই ইন্ডিয়ার গেটে লেখা আছে প্রায় 93,365, সেখানে লেখা রয়েছে তার মধ্যে শুধুমাত্র মুসলমানদের শুধু 62,985 জনের নাম তার মধ্যে লেখা রয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ভারত স্বাধীন করতে গিয়ে আমাদের মুসলমানরা কতগুলো তারা তার নিজের প্রাণকে এই ভারতের জন্য উৎসর্গ করে দিয়েছে। এই ভারত প্রায় 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট এই ভারত স্বাধীন হয় ইংরেজদের হাত থেকে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা সাধারণ ইতিহাসে আমরা সেই মুসলমানদের নাম খুঁজে পাই না, অথচ এটা অস্বীকার করার কোনো উপায় নাই, যেহেতু সবচাইতে বেশি এই মুসলমানদের সেই ভারত স্বাধীনের অবদান রয়েছে। সম্মানিত দিন ভাই সকল, যে ভারত স্বাধীন করতে গিয়ে যেমন মাওলানা ফজলুল হক ফয়জাবাদী উনি নিজের জান প্রাণ দিয়ে দিয়েছিলেন। উনি একজন বিখ্যাত আলেম, ঐতিহাসিক আলেম। উনি ইংরেজদের হাতে উনি যখন পাকড়াও হয়ে যাওয়ার পরে উনাকে এমন একটি জেলখানায় ভরা হয়েছিল, সেই জেলখানাটা অত্যন্ত ছোট আকারের ঘর। সেই জেলখানা, সেই ঘরটি অত্যন্ত ছোট এবং সেখানে বৃষ্টি হলে সেই ঘরটাতে বৃষ্টি জমে গিয়ে সেই পানিতে সেই বৃষ্টিতে সেই ঘরটা সেখানে বৃষ্টি জমে যেত এবং সেই বৃষ্টি জমে যাওয়ার কারণে সেখানে তাকে অনেক রকমের নানা রকমের তাকে রোগে আক্রান্ত হতে হয়েছিল। শ্রদ্ধেয় সম্মানিত, সেই দিন যে ফজলুল হক সাহেব উনি এই ভারত স্বাধীনের জন্য তিনি এই দুনিয়াতে অর্থাৎ এই ভারতবর্ষে সেই ইংরেজদের হাতে যখন তিনি পাকড়াও হয়ে গেলেন, তাকে জেলে পাঠানোর পরে তাকে খাবার হিসাবে দেওয়া হতো নানান ধরনের, তাকে মাছ, সিদ্ধ মাছ দেওয়া হতো এবং সেই মাছগুলো অত্যন্ত দুর্গন্ধময় এবং তাকে খাওয়ার জন্য দেওয়া হতো বারো মিশ্রিত রুটি পান তাকে দেওয়া হতো এবং তাকে পান করার জন্য পানীয় পান করতে দিতেন যে গরম টকবকে পানি, এবং সেই পানি উনি যে কিছুক্ষণ সেখানে রেখে দেওয়ার পরে যে এখান থেকে সে রেখে দেওয়ার পরে যে এরকম
সবচাইতে বেশি বড় অবদান রয়েছে আমাদের, অর্থাৎ মুসলমানদের সবচাইতে বড় অবদান রয়েছে এই ভারতকে বাঁচার জন্য। আমরা প্রায় 200 বছর সেই ব্রিটিশদের হাতে আমরা থাকার পরে আজ আমরা আজাদিতে, অর্থাৎ আমরা নিরাপত্তায় এই দুনিয়াতে এই ভারতবর্ষে আমরা বসবাস করছি। অতএব আমাদেরকে সকলের জানা প্রয়োজন যে এই ভারতবর্ষ কেন ইংরেজদের এই ভারতবর্ষে আক্রমণ হয়। আমাদেরকে এটা জানতে হবে যে এই ভারতবর্ষে তারা আছে, সেই ইংরেজরা আছে কেন আছে, যে এই ভারতবর্ষের থেকে আমরা সেই কোম্পানি দ্বারাকে আমরা ভারতবর্ষকে লুট করে নিয়ে আমরা ইংল্যান্ডে চলে যাবো, এরকম তাদের পরিকল্পনা লাগে। এইভাবে তারা এই ভারতে আসে, প্রায় 200 বছর ধরে তারা এই ভারতে তারা রাজত্ব করার পরে সেই 15 আগস্টে আমাদের ভারত স্বাধীন হয় এবং 2 বছর পরে যে আমরা 26শে জানুয়ারি আমরা পতাকা উত্তোলন করে থাকি, ভারতের সংবিধান সেই দিন তৈরি হয়েছিল। তাহলে আমরা এই 2 জায়গা থেকে বুঝতে পারলাম যে 15 আগস্টে আমাদের ভারত স্বাধীন হয়েছিল এবং সেই 26 জানুয়ারিতে আমাদের এই ভারতবর্ষ, আমাদের সেই ভারতবর্ষ সেই 26 জানুয়ারিতে আমাদের সংবিধান রচনা হয়েছিল। অতএব আমাদের সকলেই এই সম্পর্কে জ্ঞান থাকা দরকার যে আমাদের পিছনে সেই ভারতবর্ষকে আমাদের টিকিয়ে রাখার জন্য তারা কত জান প্রাণ দিয়ে এই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছেন। অতএব পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ইয়া রাব্বুল আলামিন, যারা এই ভারতকে টিকিয়ে রাখার জন্য নিজের জান